আমরা জরিপ পড়ি মাঝে মাঝে এই ছোট্ট একটা আমলের কারণে। এটা যে ইবাদত অনেক মেয়ে লোক জানেও না। কোনো মেয়ে লোক যদি তার নিজের স্বামীর জন্যে, স্বামী যেটা পছন্দ করে ওই রকম অঙ্গভঙ্গি দেয়, ওই রকম কথাবার্তা বলে, ওই রকম হাসি দেয়, সাজগোজ করে, যতক্ষণ থাকবে আয়নার সামনে ততক্ষণ নফল নামাজের সওয়াব পাবে। সূরা নেসা বলেন বলেন। নেসা মানে মেয়ে মানুষ, নেসা মানে রেজাল মানে পুরুষ মানুষ। রেজাল নামে কোনো সূরা আছে কোরআনে? এখান থেকে যেটা বোঝা যায় আল্লাহ মেয়েদেরকে ভালোবাসেন বেশি। বিশ্বনবী নিজেও মেয়েদেরকে ভালোবাসতেন। নবীজি বলেন, আমার কাছে তিনটা জিনিস সবচাইতে প্রিয়, তার ভেতরে এক নম্বরে আমার নিজের স্ত্রী। কার স্ত্রী? আমার নিজের স্ত্রী। আমাদের কাছেও মেয়ে লোক ভালো লাগে, কিন্তু নিজেরটা বাদ দিয়ে অন্যটা। আপনি হাসছেন কেন? আমি গতকালকে ছিলাম সেই বান্দরবান আলী কদম থানা, পাহাড়ি এলাকা, তো পাশেই মায়ানমার বর্ডার। কিছু মানুষ দেখলাম ওখানে ঘুরতে গেছে, হাত ধরে আনন্দে করছে। পরে জানলাম যে ও নিজের বউ না, অন্যের বউ নিয়ে এসে করছে। তার মানে মেয়ে লোক আমাদের কাছেও ভালো লাগে, কিন্তু নিজেরটা না। নিজেরটার সাথে জীবনে কথাও বলে না ভালো করে, আর অন্যের বউর সাথে কি মন খুলে হাসি মুখে কথা বলে। জোরে বলে সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ যারা বললে মন থেকে বলছেন তো? আলহামদুলিল্লাহ, মন থেকে তো আপনারা বলবেন। যারা নাউজুবিল্লাহ বলে না তারা এখানে আসেও না, তারা আছে তাদের ধান্দায়। তাহলে আল্লাহ মেয়েদের পক্ষে, রাসূলুল্লাহ মেয়েদের পক্ষে, রাসূলের ওয়ারিস যারা আমরাও মেয়েদের পক্ষে। আমরা চাই মেয়ে লোক যেন জাহান্নামের ওই আগুনে না যায়। মাওলানা হোসাইন বলছিলেন না, কিয়ামতের ময়দানে জাহান্নামের ভেতরে নবীজি মেরাজের রাত্রে দেখতে পেয়েছিলেন কিছু মেয়ে লোককে ঠোঁটের সাথে বর্ষি লাগিয়ে জাহান্নামে ঝুলিয়ে রেখেছে। জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, এরা কারা? ফেরেশতা বললেন, এরা আপনার উম্মতের ভেতরে এই সমস্ত মেয়ে লোক যারা নিজের ঠোঁটে ঠোঁট পালিশ, লাল পালিশ, কিমি দিয়ে মানুষকে আকর্ষণ করত। একটা মেয়ে লোক যদি সাজগোজ করে, যতক্ষণ সাজবে শুধুমাত্র উদ্দেশ্য থাকবে তার স্বামী। কে? স্বামী বাদ দিয়ে পৃথিবীর কারো জন্য সাজগোজ করা একটা মেয়ের জন্য জায়েজ নাই। সে বাবার জন্য হলেও, একটা মেয়ে লোক বাবার জন্যও সাজতে পারবে না। কথা বুঝতেছেন? ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার সাজগোজ করে যাচ্ছিলেন। নবীজি বললেন, মা কোথায় যাও? বলে, আমার বান্ধবীর বাড়িতে। আল্লাহর নবী ওই দিন তাকে ছোট্ট একটা উপদেশ দিয়েছিলেন, মা, দুনিয়া তোমার এই সাজগোজ যদি স্বামী বাদ দিয়ে পৃথিবীর কারো জন্য হয়, তাহলে জান্নাতের বিশাল সাজগোজ থেকে আল্লাহ তোমাকে বঞ্চিত করে দেবে। হযরতে ফাতেমা বলেন, এই একটা উপদেশ সারা জীবন আমি এমন ভাবে পালন করেছি, কোনদিন আমার স্বামী হযরত আলী বাদ দিয়ে কারোর জন্য সাজগোজ করি নাই। মেয়েদেরকে আমি বলবো, মেয়ে লোক এসেছে? সম্মানিত মা বোনেরা, আপনাদের এই ছোট্ট একটা আমলের কারণে হাজারো পুরুষ আজ পরনারীর দিকে আসক্তি হয় এবং পরকীয়া প্রেমে লিপ্ত হয়। মেয়ে লোক সাজগোজ করে না স্বামীর জন্য, ওরা সাজে অন্যের জন্য। আশা করব আপনি এমন ভাবে স্বামীর সামনে উপস্থাপিত হবেন যেন আপনার স্বামী অন্যদিকে মন দিতে না পারে। আপনি তো ঠিক বলবেন। আপনি বলেন, জোরে বলেন, যেন অন্য লোক বোঝে যে না আপনি ঝামেলায় আছেন। এই লোকটা হয়তো ম্যাডাম আসতে পারে, সম্মানিতা ভাবেই বলি নাকি, আপনাকে আহ্বান জানাচ্ছে আপনি একটু সাজেন। যদিও উনি বুড়ো হয়ে গেছে, তারপর আপনি সাজেন, ওনার মন যেন অন্যদিকে না যায়। এবার আওয়াজ একটু সবাই বলছে, তার মানে সবাই ঝামেলায় আছে, এমনকি আমরা নিজেরা। ওরা সাজতে চাই না। বিয়ের দিন যেভাবে সাজগোজ করে থেকে ওই রকম সাজ যদি প্রতিদিন অন্তত এক দুইবার করে করে, কোনো পুরুষের নজর অন্তত বাইরে যাওয়া সম্ভব না। আমরা জরিপ পড়ি মাঝে মাঝে এই ছোট্ট একটা আমলের কারণে। এটা যে ইবাদত অনেক মেয়ে লোক জানেও না। কোনো মেয়ে লোক যদি তার নিজের স্বামীর জন্যে, স্বামী যেটা পছন্দ করে ওই রকম অঙ্গভঙ্গি দেয়, ওই রকম কথাবার্তা বলে, ওই রকম হাসি দেয়, সাজগোজ করে, যতক্ষণ থাকবে আয়নার সামনে ততক্ষণ নফল নামাজের সওয়াব পাবে। সুতরাং আমরা আলেমরাও
নারীদের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন নারী নামে নেসা নামে একটা সূরা দিয়েছেন। একটা দুইটা আয়াত না, 176টা আয়াত। কত কথা এর ভেতরে আছে। মাত্র একটা আয়াতের 4 ভাগের 1 ভাগ আমরা পড়েছি। আমাকে আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছে কোরআনের উপরে, আমরা অন্তত তাফসীর আকারে কথা বলবো। একটু দেখেন তো কত কথা একটা আয়াতে থাকতে পারে। তাহলে 4 ভাগে পোড়াটা কি আছে? পোড়া 176টা আয়াতে কি আছে? 1666টি আয়াত। আল্লাহ কত কথা দিতে পারে। আপনি ক্যালকুলেটর দিয়ে হিসাব করলেও ক্যালকুলেটরও নষ্ট হয়ে যাবে। জানি 1-1.5 ঘন্টায় তো এটা সম্ভব না। আমরা শুধু টাচ দিয়ে যাব। আল্লাহ যেন আমাকে কিছু বলার তৌফিক ভিক্ষা দেন। জোরে বলেন আমিন। আল্লাহ ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো তারা শোনো। সুতরাং এখানে যদি ঈমানদার কেউ না থাকে তার জন্য আজকের আলোচনা না। আমি শুনলাম অনেক অন্যান্য জাতির লোকেরাও এসেছে। আপনাদের জন্য আজকের আলোচনা পুরাটা না, আপনাদের জন্য কিছু আছে, কিন্তু পুরাটা আমরা ঈমানদারদের জন্য আল্লাহ যেহেতু আয়াত দিয়েছে। এখন ঈমান আবার আছে কিনা এটা আগে জানা দরকার। হযরত আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা বর্ণিত হাদিস বললাম। এক লোক এসে বললেন, হে নবী, ঈমান কি? আমার যে ঈমান আছে আমি টের পাবো কি করে? আল্লাহর নবী বলেন, ইদা সারদাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিআতুকা ফা আনতা মুমিন। যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে আর অন্যায় কাজগুলো তোমাকে কষ্ট দেবে, তখন বুঝবে যে তোমার ঈমান আছে। আপনি নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বলেন তো, বাংলাদেশে ভালো কাজ সবার কাছে ভালো লাগে? না না। এমনকি অন্যায় কাজও সবার কাছে অন্যায় মনে হয় না, আর অনেকে আনন্দ নিয়ে করে। তার মানে ভালো কাজ যাদের কাছে ভালো লাগে না, আনন্দ লাগে না, সে যেই হোক। আর অন্যায় কাজ যাদের কাছে কষ্ট লাগে না, অন্যায় মনে হয় না, ও নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, দাড়ি রাখতে পারে, কিন্তু ওর ঈমান নেই। বলেন বলেন। আর জান্নাতের সম্পর্ক কিন্তু আমলের সাথে না, ঈমানের সাথে। ঈমান থাকলে যদি আমল নাও থাকে, আল্লাহ তাকে জান্নাত দেবে। আর ঈমান নেই, আমল করেছে, জান্নাত আপনি পাবেন না। আপনার জীবনের সফলতা বিফলতা নির্ভর করছে জান্নাত পাওয়া না পাওয়ার উপরে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন, ওই লোকটার জীবন সফল যাকে আস্তে আস্তে করে জাহান্নামের কাজগুলো থেকে সরিয়ে জান্নাতের দিকে ঠেলে দেয়। সুতরাং আপনি জাহান্নামের কাজগুলো যখন আস্তে আস্তে বাদ দিতে পারবেন, জান্নাতের কাজগুলো যখন আস্তে আস্তে করতে পারবেন, মনে করবেন আপনার জীবন সফল। আপনি যদি 2 বছর হায়াত পান তাও সফল। কথার দিকে খেয়াল করেন তো, একটা মানুষের ঈমান আছে, আমল নেই, জান্নাত পাবে না পাবে না? বলেন বলেন। এই যে মুরব্বী, কি নাম জানো? দেলোয়ার সাহেব। ওনার এই 60 বছর বয়স, জীবনে কোনো দিন আল্লাহকে ডাকে নাই, বিশ্বাসও করে নাই আল্লাহকে। 60 বছরে সকাল 10টার সময় ঈমান এনেছে, 11টার সময় মারা গেল। আমার হাতে কালেমা পড়েছে সকাল 10টায়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 11টার সময় উনি মারা গেছে। জান্নাতি না জাহান্নামী? কই নামাজ তো পড়েনি, নামাজের টাইম আসে না, এই জন্য ওনার 1 ওয়াক্ত নামাজও ফরজ ছিল না। 1 ঘন্টা মাত্র হায়াত পেয়েছিল ঈমানের সাথে। ঈমান এনেছে, মারা গেছে, আমল নেই, ঈমান আছে, জান্নাতি। তাও জান্নাতে যাবে বিনা হিসাবে। কালেমা পড়ার সঙ্গে সঙ্গে ওনার পেছনের 60 বছরের যত গুনাহ ছিল আল্লাহ সবগুলো মাফ করে দিয়েছে। শুধু মাফ করে আল্লাহ দেয় না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাজ্জিআতিহিম হাসানাত। সাজ্জিআত বহুবচন, হাসানাত বহুবচন। আল্লাহ পাক বলেন, কোন মানুষ যদি তাওবা করার পর ঈমান এনে আমি আল্লাহর দিকে ফিরে আসে, ওর জীবনের যত অপরাধ ছিল ওটা পাল্টিয়ে নেকি দিয়ে ভরাট করে দে।